নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপরে যে আক্রমণ চালানো হয়েছে সেই খবর হয়তো আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো সেই খবর দেখেছেন। কিন্তু যে তৃণমূলের দাপুটের নেতা শেখ শাহজাহান, মোগল সাম্রাজ্য তো অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তৃণমূলের যুগে এখনো অনেক বাহুবলী শাহজাহান রয়েছে যারা ইডি আধিকারিকদের ওপরে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের রাজ্যে গণতন্ত্র কতটা সুরক্ষিত, আমাদের রাজ্যে ডেমোক্রেসি কতটা সুরক্ষিত। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাবেলা সঙ্গী যারা রয়েছে তারা সবাই গণতন্ত্রের কথা চিৎকার করে বলে যে ভারতবর্ষে গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র নেই, উত্তরপ্রদেশে গণতন্ত্র নেই, দিল্লিতে গণতন্ত্র নেই, মহারাষ্ট্রে গণতন্ত্র নেই, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র নেই, গুজরাটে গণতন্ত্র নেই। কিন্তু পশ্চিমবঙ্গে কতটা গণতন্ত্র সেটা একবার ভেবে দেখুন। যারা চুরি করছে, যারা রেশনের চাল চুরি করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছে তখন সেই তদন্তে কিভাবে বল প্রয়োগ করে বাধা দেওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশে এই পুরো তদন্তটা হচ্ছে। এখানে কিন্তু কেন্দ্র সরকার জোর করে ইডিকে পাঠিয়ে দেয়নি যে তৃণমূল আমাদের বিরোধী রাজনৈতিক দল, আমাদের বিরোধিতা করে, তাই তৃণমূলের নেতা মন্ত্রীদের গিয়ে তুলে নিয়ে আসো। এরকমটা মোটেই নয়। হাইকোর্টের নির্দেশে কিন্তু এই পুরো তদন্তটা হচ্ছে। ইডিকে তদন্ত করার নির্দেশ কিন্তু সর্বোচ্চ আদালত দিয়েছে আমাদের রাজ্যের। আজকের ঘটনার যারা লাইভ ভিডিও দেখেছেন একটা বিষয় লক্ষ্য করবেন, যারা হামলা চালিয়েছে, যারা আক্রমণ চালিয়েছে, ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরে আক্রমণ চালিয়েছে, তারা প্রত্যেকেই শান্তির ধর্মের লোক। এরা সবাই বাংলাদেশ থেকে ভারতে এসছে অবৈধভাবে। আপনি যদি সন্দেশখালি জায়গাটার ভৌগোলিক অবস্থান দেখেন, একেবারে বাংলাদেশ সীমান্তে, সুন্দরবনের কাছে একটা ছোট্ট জায়গা, একেবারে সীমান্ত ঘেঁষা, বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেখান দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা এসব এলাকায় আসে এবং এই শেখ শাহজাহানের মতো নেতারা তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিয়ে ভারতের নাগরিক বানিয়ে দেয়। আর এরাই আজকে আমাদের ভারতবর্ষের তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ চালাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরে আক্রমণ চালাচ্ছে। হাইকোর্টের নির্দেশে যে তদন্তটা হচ্ছে সেই তদন্তটা আমাদের রাজ্যে করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, ইডি আধিকারিকদেরকে মার খেতে হচ্ছে। আমাদের রাজ্যটা কি ভারতবর্ষের বাইরে? এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রবেশ করতে পারবে না, তদন্তকারী অফিসাররা তদন্ত করতে পারবে না, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হবে। আজকে সাংবাদিকদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এরপরেও কি রাষ্ট্রপতি শাসন জারি করার কথা উঠবে না? এরপরেও কি রাজ্যপাল বলবে আমাদের রাজ্যে সবকিছু ঠিক রয়েছে, সবকিছু আইন মেনে হচ্ছে? আজকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা ইডি আধিকারিকদের ওপরে আক্রমণ চালিয়েছে, তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি একজন ভারতীয় নাগরিক হিসাবে, এতটুকু আমার বিশ্বাস রয়েছে আমার রাষ্ট্রের ওপরে, আমাদের দেশের সরকারের ওপরে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা একজনও রেহাই পাবে না। এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। 4-5 জওয়ানকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি করে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করে যারা ভাবছেন যে আমরা আমাদের ক্ষমতা দেখিয়েছি, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভারত সরকার যদি ক্ষমতা প্রয়োগ করে, সেনাবাহিনী যদি ক্ষমতা প্রয়োগ করে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি ক্ষমতা প্রয়োগ করে, তাহলে কিন্তু খুব বিপদ আছে, চরম বিপদ আছে। আর এটা করবে, এটা আমাদের বিশ্বাস করা উচিত। আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব, একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে। কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।